মুহুর্মুহু ইট বৃষ্টি, জবাবে পরপর গুলি, টিয়ার গ্যাস, জ্বলছে বিল্ডিং, কুণ্ডলি পাকানো ধোঁয়ায় ঢাকছে আকাশ, সারি দিয়ে দাঁড়িয়ে পুড়ে যাওয়া গাড়ি, যত্রতত্র পড়ে ইটের টুকরো। একদিকে লাঠিধারী আন্দোলনকারীদের দখলে রাজপথ, অন্যদিকে সশস্ত্র নিরাপত্তা বাহিনীর ভারী বুটের শব্দ। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য 30% সংরক্ষণ বিরোধী আন্দোলনে রণক্ষেত্র বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া প্রতিবাদের 3 দিন পার। সংরক্ষণ বিরোধী আন্দোলনে স্ফুলিঙ্গে জ্বলছে ওপার বাংলা। মৃতের সংখ্যা 75 ছাড়িয়ে গেছে, আহত শতাধিক। শুক্রবার জেল ভেঙে কয়েকশো বন্দীকে ছিনিয়ে নিয়েছে আন্দোলনকারীরা। সেনা নামানো বা র্যাপিড অ্যাকশন দিয়ে একটা কিছুটা সময়ের মধ্যে পরিস্থিতিটাকে একটা নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু তার পরবর্তী অধ্যায় হচ্ছে রাজনৈতিক আলোচনা। আর যদি না করে, তখন বিপক্ষের যারা রাজনীতি করে তারা এখন এই ইস্যুটাকে নিয়ে একটা গৃহযুদ্ধের উপর রূপ ধারণ করার পরিস্থিতি যাচ্ছে। রক্তক্ষয়ী আন্দোলনে স্তব্ধ রাজধানী ঢাকা সহ একাধিক বড় শহর। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ স্কুল, কলেজ সহ সবকিছু। দেশ জুড়ে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতি সামলাতে চলছে সেনার টহলদারি, নামানো হয়েছে সাঁজোয়া গাড়ি। সব রকম মিটিং, মিছিল, সভা নিষিদ্ধ করেছে ঢাকা পুলিশ। স্থিতিশীল একটি সরকার পরিচালনা যাতে করতে পারেন ওখানকার প্রধানমন্ত্রী, এদিকে আমার মনে হয় নজর দেওয়াটা উচিত এই মুহূর্তে। যেগুলো নিয়ে সমস্যা হচ্ছে, সমঝোতার পথ তো সবসময় খোলা থাকতে পারে, আলোচনার পথ তো কখনো বন্ধ হয় না। আমার মনে হয় বাদী প্রতিবাদী সব পক্ষ একসঙ্গে বসে, সরকার পক্ষ সকলে একসঙ্গে বসে এই সমাধান সূত্র খুঁজে বার করুক। বাংলাদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক ও পড়ুয়াদের জন্য বৃহস্পতিবারই অ্যাডভাইজারি জারি করেছে ঢাকার ভারতীয় দূতাবাস। তাতে খুব প্রয়োজন ছাড়া ভারতীয়দের বাইরে না বেরোতে বলা হয়েছে। শুক্রবার ঢাকায় বসবাসকারী দেশের নাগরিক ও পড়ুয়াদের এই নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিল ভারতের বিদেশ মন্ত্রক। শুক্রবার ও শনিবার বাতিল করা হয়েছে কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস। প্রত্যেকটা জিনিস যতই ভায়োলেন্ট হোক তার একটা সমাধান আছে, এবং সেই সমাধানটা বসতে হবে যিনি প্রশাসনের সবচেয়ে ওপরে বসে আছেন এবং আমাদের যারা লিডার রয়েছে আন্দোলনের, তাদের মধ্যে ইয়ে করে সেইটা যদি করতে হয় তাহলে কিন্তু দুপক্ষকেই কয়েক পা এগোতে হবে, কারণ ভায়োলেন্স ইজ দ্য আনসার। দেশের ভয়ঙ্কর ছবি দেখে উদ্বেগে পড়েছেন এপার বাংলায় পড়তে আসা ওপার বাংলার পড়ুয়ারা। আমি এখনো কাঁপছি, কারণ কি আমি কালকে থেকে আমাদের সারা বাংলাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা আমাদের ফ্যামিলির সাথে টোটালি যোগাযোগ করতে পারছি না। বিকেলের পর থেকে কোনোভাবেই কাউকে ফোনে না হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, আমরা আসলে সচরাচর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারেই কথা বলে থাকি। কাল বিকেলের পর থেকে আর কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। আমি খুব টেনশন হচ্ছে। আমি আসলে টেনশনে কালকে রাত থেকে ঘুমোতে পারিনি, ইভেন খেতেও পারিনি। এদিন বিভিন্ন বাম ছাত্র যুব সংগঠন কলকাতার বাংলাদেশ হাইকমিশনে ডেপুটেশন দিতে গেলে তাদের বাধা দেয় পুলিশ। একাডেমির সামনে থেকে মিছিল শুরু করলে তাদের দফায় দফায় আটকানো হয়। শুক্রবার শান্তিনিকেতনের ক্লাব মোড়ে হাতে মোমবাতি নিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশ্বভারতীর পড়ুয়ারা। পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায় ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।